কি রে রূপা, কেমন আছস? তোর দিনকাল কেমন কাটতেছে? কত বছর ধরে তোরে দেখি না। আমাদের কথা তাইলে তোর মনে আছে? কি যে বলেন, আপনাদের কথা কি আবার বলে থাকা যায়? শ্বশুরবাড়ি কি জিনিস তা তো বুঝেন, চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারি না। শুনলাম তো তোর শাশুড়ি নাকি নাম্বার 1। তো কতদিন থাকবি? কাল পরশু চলে যাব। শুনলাম মরির হাজব্যান্ড নাকি মরির সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। এটা জানার জন্য আসছি। আসলে কি হয়েছিল আমার একটু বলেন তো। জামাইয়ের তো টাকা পয়সা তেমন ছিল না। যখন টাকা পয়সা হয়েছে তারপর থেকে পরকীয়া রোগে ধরছে। শেষ পর্যন্ত মরির সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। মরি তাইলে এখন কোথায় আছে, কি করে? কই মরি তো কোনোদিনও আমার কিছু জানাইলো না। আমার মেয়েটা কেমন জানি হয়ে গেছে, প্রয়োজনের বাহিরে একটা কথাও বলে না। কত করে বুঝাইলাম ওই ছেলেরে ডিভোর্স দিয়া বিয়ে শাদি করে সংসার কর, কিন্তু কে শোনে কার কথা? মরি রুমে আছে, পারলে ওরা একটু বুঝা। কি রে দোস্ত, কেমন আছস তুই? এত নিষ্ঠুর হইয়া গেছস, একটা বারো আমারও কোনোদিন ফোন দেস না তুই। শুধু আমি নিষ্ঠুর না, এই পৃথিবীতে বড় নিষ্ঠুর। এখানে কেউ কারোর কষ্ট বোঝে না। সবাই নিজের ভালোটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। তার জন্য তো কারোর খোঁজখবর নিতে পারি না। দোস্ত, আমি যখন তোর কষ্টের কথা শুনতে পাইছি তখন দৌড়াইয়া আসছি। তোর মতো মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তা কি কোনোভাবে মানা যায়? তুই কি বুঝাইতেছস? শুধু আমার মতো মরির সাথে এরকম ঘটনা ঘটছে? এরকম হাজার হাজার মরির সাথে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। তার জন্য তাই নিয়ে এত দুঃখ করি না। দুঃখ যদি না করস তাইলে অসভ্যটারে এখনো ডিভোর্স দেস নাই কেন? যে তোর জীবনটারে এলোমেলো করে ফেলাইলো তারে তুই এখনো ছাড়তে পারলি না কেন? আমার মনে কি চলছে সেটা তুই বুঝবি না। আমি কি ছিলাম, কি হইয়া গেলাম, আর ভবিষ্যতে কি হব সেটা ভাবলে বেঁচে থাকার সাহস পাই না। কিন্তু পরিস্থিতি শিকার হলে হয়তো একদিন ছেড়ে দিব। সময় থাকতে ছেড়ে দে। সময় শেষ করে ছাড়লে কি লাভ হইব? পরে তো কোনো কুল কিনারে পাইবি না। আমি এখনো বিশ্বাস করতে পারি না বিনা কারণে জয় আমারে সাইরা চইলা গেছে। অপেক্ষা থাকি যদি কোনোদিন ফিরে আসে। বোকার মতো কথা বলস কেন? অসুস্থ রোগীর জন্য অপেক্ষা করা যায়, তাই বলে একজন দুশ্চরিত্র ছেলের জন্য তুই অপেক্ষা করবি? এক সময় শুনবি বিয়ে করে সংসার করতেছে। আমার কাছে এখন বিশ্বাস হয় না সে আমারে ছাইরা অন্য কারো বিয়ে করে সংসার করতে পারে। আর কিছুদিন অপেক্ষা করে দেখি ফিরে আসে কি না। বোকামি করিস না রে দোস্ত, বোকামি করিস না। সম্পর্কটারে ঝুলিয়ে না রেখে কাটসাট কইরা ফেলা, নইলে কিন্তু পরে খেসারত দিতে হইব। ঠান্ডা মাথায় চিন্তা কর। এখন গেলাম, আবার বিকেলে আসব। কি রে সৈকত, তুই না 2 দিন আগে বাড়িতে আসলি? 2 দিন পর পর তোর কোম্পানি তোরে ছুটি দেয় কিভাবে? বুঝলাম না তো। শুধু কোম্পানি না, কোম্পানির বাপও আমার ছুটি দিব, কারণ অফিসের কাজে কোনো দিন ফাঁকি দেয় নাই। ও কারণে কোনো দিন ছুটিও কাটায় নাই। কিন্তু তোমার জন্য একটা দুঃখের খবর আছে। আমার জীবনটা তো দুঃখে ভরা, নতুন করে আর কিসের দুঃখ যোগ হইব? ক, ফালতু কথা বাদ দিয়া আসল কথা ক, কি হয়েছে? তোমার জামাই বউ আর 2 বাচ্চা নিয়া
সাগর পাড়ে ঘুরতে আসছিল, সেখানে আমার সাথে দেখা হয়েছে। এমন একটা ভাব দেখাইলো যে আমারে সে চিনে না। অনেক কথা জিজ্ঞেস করলাম, আমার কোনো পাত্তে দিল না, চইলা গেল। এবার নিজের কানে শুনলি তো, যার জন্য এত বছর অপেক্ষা করছস সে কত বড় নিমুখ হারামি। কত বলছি ওরে ডিভোর্স দে, আমারে কোনো পাত্তে দিলি না। এখন 3 বাচ্চার বাপেরে বিয়ে করবি, সে ভালো না? মা, অতীত নিয়ে বেঁচে থাকাটা যে ভুল তা এতদিনে বুঝতে পারছি। অতীত যে এত ভয়ঙ্কর তা আমার জানা ছিল না। তোমার সাফ সাফ জানাইয়া দেই, আর কোনো দিন বিয়ে করব না। বিয়ের জন্য প্যারা দিলে আমি সুসাইড করব। তোরে অনেক কষ্ট করে পালছি, তোর বেঁচে থাকাটা আমার কাছে খুব জরুরি। তুই যদি মনে করস একা থাকলে ভালো থাকবি, আমি কিচ্ছু বলবো না। মা, পৃথিবীটা কি অদ্ভুত তাই না? কেউ হাসে, কেউ কাঁদে, কেউ 10 তলা, কেউ আবার গাছতলা। এটাই পৃথিবীর ধর্ম। তোর মতো শত শত মরে আছে যারা স্বামীর প্রতারণার শিকার। তাই আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করবি। তারপর মরি বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।